100টি নষ্ট কন্ট্রোলার রিপেয়ার কোর্সের আজকে হলো 22 নাম্বার ভিডিও। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা 100টা নষ্ট কন্ট্রোলার আপনাদেরকে সাথে নিয়ে রিপেয়ার করব এবং দেখব কত পার্সেন্ট কন্ট্রোলারে কী কী সমস্যা হয়, কত পার্সেন্ট কন্ট্রোলার কীভাবে রিপেয়ার করতে হয়, একেবারে বিস্তারিত ডিটেলসে আলোচনা করব। আজকে এখানে কিছু আমাদের এই কন্ট্রোলারের সার্কিট আসছে, তো এখানে প্রায় 700 পিসের থেকে কিছু কম হবে। তো এখানে আমরা তো শুরু থেকে শেষ পর্যন্ত নষ্ট কন্ট্রোলার রিপেয়ার করি, খুলে একবারে ফিটিং করে চালু করা পর্যন্ত। আজকে আমরা সার্কিট রিপেয়ার করব। যেহেতু আমাদের এগুলো সব কিছু খোলা খালি আছে, এই ক্ষেত্রে আমাদের নতুন করে খুলতে হবে না এবং বেশি ফেরা হবে না। এই জন্য আমরা 3-4টা সার্কিট রিপেয়ার করতে পারবো একটা কন্ট্রোলারের রিপেয়ারের সময় দিয়ে। তো আমরা র্যান্ডমলি এখান থেকে কয়েকটা সার্কিট নেই, দেখি কতটা সার্কিট রিপেয়ার করা যায় সোজাভাবে ইনশাল্লাহ। এই কাজগুলো যারা শুরু থেকে শেষ পর্যন্ত জানেন বা শিখবেন, মোটামুটি ধারণা থাকলেও আপনি 80% কাজ শিখে ফেলতে পারবেন। আর 80% কাজ করতে পারলে এটাকে পরিপূর্ণ মিস্ত্রি বলা হয়। 100% কাজ তো আর করা সম্ভব না, কারণ কিছু কিছু মাল আছে বাদ যায়, কিছু ভালো থাকে। রুগী তো হসপিটালে সবগুলো গেলে আর বেশি ফিরে না, কিছু মারা যাবে, কিছু টিকবে, এইভাবেই চলবে। তো এখানে আমরা যে কন্ট্রোলারগুলো দেখতে পাচ্ছেন, এই পিসিবিগুলো, এগুলোই আমরা ঠিক করছিলাম। আসলে এগুলো ঠিক করার মজা হলে সব কিছু খোলা আছে, ধরলেই মনে করেন সংক্ষেপে ঠিক করে ফেলা যায়। তো এখানে যতগুলো আছে এগুলো সবগুলোই ঠিক, ওকে 100%। তো বোর্ডগুলো রেডি করি এখানে রাখছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো ভাবলাম যেহেতু বোর্ড আজকে ঠিক করতে বসছি, আপনাদেরকে কয়েকটা বোর্ড ঠিক করে দেখাই। তো এখানে আমরা একটা কন্ট্রোলার রিপেয়ারের সময় দিয়ে এখানে আমরা দেখি কতটা কন্ট্রোলার রিপেয়ার করা যায় সোজাভাবে। আর সব কাজগুলো কিন্তু কষ্ট হয় না, কিছু সহজে উঠে যায়। এখানে দেখুন এই ড্রাইভার সেকশন আইসি দিয়ে করছে, এখানে ড্রাইভার সেকশন আইসি দিয়েও করে, আবার ট্রানজিস্টর দিয়েও করে। তো এগুলো দেখুন ট্রানজিস্টর দিয়ে করা আছে। এগুলো 6টা ট্রানজিস্টর, নেগেটিভ সেকশনে 3টা, পজিটিভে 3টা, এই 6টা ট্রানজিস্টরের কাজ করে এখানে একটা আইসিএ। তো এই আইসিএ তো আমরা সোজাসুজিভাবে, তো এগুলো আমরা ইউটিউবে ভিডিও বানিয়ে দেখিয়েছি আপনাদেরকে সোজাভাবে ইনশাআল্লাহ। তো আমরা র্যান্ডমলি এখান থেকে কয়েকটা সার্কিট রিপেয়ার করব ইনশাআল্লাহ। তো যারা ইজি বাইকের মোটর, চার্জার, কন্ট্রোলারের কাজ শিখতেছেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু আছে, চাইলে সরাসরি আমাদের সাথে থাকুন এবং অটো রিপেয়ার একাডেমির সাথে থাকুন। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত শিখবেন ইনশাআল্লাহ, কোনো কিছু বাকি থাকবে না। তো দেখুন একটা বোর্ড হাতে নিলাম, এখানে কিছু মসফেটের ড্রাইভার সেকশনের কয়েকটা অংশ ফুরে গেছে। তো এটা রিপেয়ার করা শুরু করি একটা দিয়ে ইনশাআল্লাহ, দেখি কতটুকু যাওয়া যায়। তো সর্বপ্রথমে আমরা যে সেকশনের মসফেটগুলো ফুরে গেছে, এখানে 60টা মসফেট আছে, সবগুলো খুলে নেব। তো যারা এই ভিডিওটা প্রথম দেখতেছেন শুরু থেকে দেখে আসবেন, একেবারে ডিটেলসে আলোচনা করা আছে। যেগুলো ডিটেলসে আলোচনা করে ফেলেছি এই কথাগুলো আবার দ্বিতীয়বার এখানে সবগুলো বলবো না, না হলে আপনারা বিরক্ত হয়ে যাবেন এতবার একটা কথা শুনতে শুনতে। এক্ষেত্রে একেবারে শুরু থেকে দেখে আসবেন। তো এখানে যে ক্যাপাসিটারগুলো আছে দেখুন, ক্যাপাসিটারগুলো কিন্তু একটু বাঁকা চাকা হয়ে আছে বা অনেকগুলোর ভিতর থেকে এই পিনগুলো বেরিয়ে এসেছে দেখুন। তো এক্ষেত্রে আমরা যেগুলো সন্দেহমূলক বা ফিজিক্যালি যেগুলো ড্যামেজ দেখা যায় এগুলো আমরা বাদ দিয়ে দিব। দেওয়ার পর আমরা রিপেয়ার করা শুরু করব। তো এখানে আমরা একটু পরিষ্কার করে নিলাম। আর অটো রিক্সার কন্ট্রোলারের কাজ মোটামুটি সহজ, যদি আপনি আমার ইউটিউবের ভিডিওগুলো দেখেন তাইলে বুঝতে পারবেন, এখানে কঠিনই কিছু নেই। দেখুন এখানে যে কেবলগুলো আছে, যেগুলো আইসির লাইন, অ্যাক্সেলেটারের লাইন বা বিসিসি ওই যে সাবির লাইন আছে, এগুলো এই লাইনগুলো আমরা জোড়া দিব। তার আগে এখান থেকে যে তারের অংশগুলো আছে এগুলো খুলে ফেলে দেব। তো এক্ষেত্রে খুব সহজে আমরা তারগুলো জোড়া দিতে পারবো। তো এখন আমরা এখান থেকে দেখে নেব যে কোন তারের কী কী লেখা থাকে, এর আগের ভিডিওগুলো তো বলছি কয়েকবার। তো এখানে দেখুন এখানে একটা ট্রানজিস্টর বাঁকা হয়ে আছে। তো যেই জিনিসগুলো আমরা ফিজিক্যালি ড্যামেজ দেখতেছি এগুলো সবগুলো চেঞ্জ করে দিব, কারণ এগুলো কিন্তু সার্কিটগুলো এলোমেলোভাবে ফেলে রাখে এবং এগুলো তারগুলো কাটার সময় বা ছিঁড়ার সময় তারা অনেক মসফেট বা এই ট্রানজিস্টর উঠিয়ে ফেলে। তো এই ক্ষেত্রে আমরা ফিজিক্যালি চোখ দিয়ে যতটুকু দেখবো ততটুকু আগে ঠিক করব। তো এখন আমরা মোটামুটি দেখলাম যে মোটামুটি ঠিকঠাক আছে সব কিছু। কন্ট্রোল বক্সের পজিটিভ তারের সাথে মিটারে কালো তার ধরবেন, ধরার পর দেখুন মোটরের ফেজই ধরলাম। দেখুন মোটরের যদি ফেজ হয়, দেখুন এই সাইডটা শর্ট দেখাচ্ছে 2-3, মানে 2-3 সাইড 10 দেখালে শর্ট এবং 400-500 আশেপাশে দেখালে ভালো। দেখুন এই দুইটা ভালো। তো এখন আমরা কন্ট্রোল বক্সের পজিটিভ সেকশন চেক করছি। পজিটিভ সেকশনের মধ্যে আমাদের ফেজে এই সাইডে মোটর শর্ট আছে দেখাচ্ছে। এখন আমরা নেগেটিভ সেকশন চেক করব। কন্ট্রোল বক্সের কালো তার এখানে আছে এবং মিটার লাল তার দিয়ে ধরলাম, ধরার পর দেখুন এখানে ঠিকঠাক দেখাচ্ছে, এই পেজটাও ঠিকঠাক আছে, এই পেজটাও ঠিকঠাক আছে। তো এখানে বেশি দেখার কারণ এখানে ক্যাপাসিটর নাই, মানে মোসফেট নাই, এই জন্য দেখুন এখানে পজিটিভ সেকশনটা শর্ট। দেখুন এই পজিটিভ সেকশনটা শর্ট, যাদের বুঝতে সমস্যা তারা প্রথম থেকে দেখে আসবেন ইনশাল্লাহ, প্রথম ভিডিও থেকে। তো এখানে যে সাইডটা দিয়ে একটা চ্যানেল বানাইছি, সাইডটা মোসফেট দিয়ে,
তো এই চ্যানেলের কোন মসফেটটা শর্ট বেশি এটা যদি আমরা একটু দেখি, দেখুন এখানে কিন্তু লাইনগুলো কেটে গেছে, দেখুন হাই এম্পিয়ার টানার কারণে ফ্রিনগুলো ফুরে গেছে। তো এক্ষেত্রে আমরা একটু চেক করে দেখি কোনটা সমস্যা বেশি। দেখুন এটা 9 দেখাইছে, এটা 5 দেখাইছে, এটা 3 দেখাইছে, এটা 7, তার সবগুলো এলোমেলো দেখাচ্ছে। এই জন্য আমরা সবগুলোই খুলে নেব। এখানে একটা একটা করে খোলার দরকার নাই, সবগুলো খুলে নেবো। ইজিবেকের মোটর চার্জার কন্ট্রোলার বা ইভি, টোটো, মিশুক, মানে যেগুলোই ধরেন আপনারা, মানে গাড়ি ব্যাটারি চালিত যত গাড়ির আইটেম আছে সবগুলো আমরা এই ইউটিউব চ্যানেলে দিব ইনশাল্লাহ। এগুলো সব কাজ পাবেন এবং প্রফেশনালি পাবেন, এগুলো এলোমেলো পাবে না। তো আমরা যেভাবে দেখাই পুরো ইউটিউবে ঘুরে দেখেন এরকম ভিডিও আপনি পাবেন না। এগুলো আমরা এক্সপেরিমেন্টাল ভিডিও বানাচ্ছি 100টা নিয়ে। তো তো এখানে মোটর চেক করবো, ড্রেনের মধ্যে মিটারে কালো তার ধরে এই সোর্সের মধ্যে দেখুন লাল তার ধরলে শর্ট দেখালে বাদ, দেখুন শর্ট দেখাচ্ছে, মানে 10-এর নিচে দেখালে শর্ট, আর যদি 400-500 আশপাশে দেখা ভালো। দেখুন ড্রেনের মধ্যে কালো তার আর সোর্সের মধ্যে এই লাল তার, তাও শর্ট, মানে 10-15-এর নিচে দেখালে শর্ট এবং 400-500 আশেপাশে দেখালে ভালো। দেখুন এটাও শর্ট। তো এই মস্তকটা যদি দেখি এই সবগুলো শর্ট হয়ে গেছে। তো সবগুলো শর্ট হয়ে গেলে আমাদের সমস্যা নাই, এগুলো আমরা সবগুলো ফেলে দেবো এবং নতুন করে লাগাবো। তো নতুন লাগানোর জন্য আলাদা এখন কোথাও থেকে খুঁজতেছি না, আমরা এখানে যেগুলো ভালো আছে এগুলো থেকে একটা খুলে নেব। দেখুন এখানে গেটের মানটা যদি চেক করে দেখুন 1029, এখানে দেখুন 900 দেখাচ্ছে, তার মানে এখানে কিছু গড়বড় আছে। তো তার আগে আমরা একটু সাকার দিয়ে এটা পরিষ্কার করে নেব মসফেটের পিনগুলো। তো পরিষ্কার করার পর সব সময় খেয়াল রাখবেন ওয়াশ করাটা খুব জরুরি, পরিষ্কার করলে অনেক সময় কাজ সমাধান হয়ে যায়, অনেক কাজ। তো এক্ষেত্রে এখান থেকে আমরা একটা মসফেট খুলে নিয়ে ওইটার মধ্যে লাগাবো। লাগানোর পর দেখুন আর নতুন করে মসফেট কোথাও খুঁজতে যাবো না, যেহেতু এখানে এই আমরা জানি যে 4টা মসফেটের পরিবর্তে একটা মসফেট লাগাইলেও কিন্তু কাজ চলে যায়। দেখুন এই ড্রেনে কালো তার আর সোর্সে লাল তার দিলেই 400-500 আশেপাশে এবং সুইচ করলে অর্ধেক দেখায়, আবার নিউট্রাল করে দিলে আবার 400-500। আবার যদি এই দুইটার মধ্যে কোনো কানেকশন থাকবে না, গেট এবং ড্রেনে, সরি সোর্স এবং গেটে কোনো কানেকশন থাকবে না। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো আবার দেখবো। আমরা সংক্ষেপে দেখাচ্ছি, কারণ হলো আমরা এই ভিডিওগুলো বারবার দেখাচ্ছি মোসফেট কীভাবে চেক করতে হয়। এতবার দেখালে আপনারা বিরক্ত হয়ে যাবেন, কারণ শুরু থেকে যদি একটা মানুষ আমার ভিডিওগুলো দেখে সে মিনিমাম 60% কাজ শিখে ফেলতে পারবে। 60, মিনিমাম 50 থেকে 60% ইনশাল্লাহ, আমার একটা ধারণা। আর যারা একেবারে সরাসরি আমাদের কাছে এসে কাজ শিখতেছেন চাইলে আসতে পারেন, ইনশাল্লাহ আমাদের কাছে সুযোগ রাখার চেষ্টা করব যারা শেখার জন্য আসবেন। দেখুন একটা মসফেট লাগাইলাম, এখন ঠিকঠাক দেখাচ্ছে, সবগুলোর মান সমান দেখাচ্ছে। 4টা মসফেটের পরিবর্তে একটা লাগাইলে কাজ চলে যাবে, সমস্যা নাই, কিন্তু এম্পিয়ার নিতে পারবে না, এই জন্য 4টে লাগাইতে হবে। তো এখন কন্ট্রোল বক্সের কালো তার মিটার লাল তার ধরলাম, দেখুন এখানে আবার শর্ট দেখাচ্ছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। নেগেটিভ সেকশনে শর্ট দেখাইতেছে, এটা তো ঠিক ছিল। তো এখানে এই পিনগুলো এই দেখুন জয়েন হয়ে আছে, অবশ্যই আমি বলছিলাম যে পরিষ্কার করাটা জরুরি। তো এখানে আমরা এই দেখুন এখানে একটা 10 কে রেজিস্টার ভাঙা আছে, এটা আমরা চেঞ্জ করব। তো 10 কে রেজিস্টার চেঞ্জ করার জন্য এটা খুলে ফেলে নতুন একটা লাগাবো। এটা আর এগুলো তো আসলে রিপেয়ার করা না, এগুলো চেঞ্জ করতে হয় ইনশাল্লাহ। তো এখানে একটা লাগাইলাম, অন্য বোর্ড থেকে খুলে লাগাইতে পারেন বা এগুলো কিনতেও পাওয়া যায় খুব কম দামে। তো যারা এই কাজগুলো খুব সহজে শিখতেছেন আমাদের কাছে আসতে পারবেন ইনশাল্লাহ, আমাদের কাছে আসা লাগবে না, আমরা ভিডিওগুলো দেখলেই পারবেন ইনশাল্লাহ। দেখুন এখানে একটা রেজিস্টার মিসিং আছে, তো এখানে মিসিং, এখানে একটা লাগাই দেই। এটা কি লাগাইলাম ওই পাশেরটা থেকে দেখে নেবেন, পাশেরটার মধ্যে কত আছে, সব মিনিমাম সম্ভবত 1.5। যাই হোক, তো এখানে একটা ট্রানজিস্টর আছে, দেখুন এটা বাঁকা হয়ে আছে। তো ট্রানজিস্টরটা বাঁকা হয়ে থাকার কারণ আমি আগেও বলছি, তারগুলো তারা ছিঁড়ার সময়, ছুটানোর সময় অনেক প্লাস দিয়ে বাঁকা সাকা করে টান দেয়, এই ক্ষেত্রে ট্রানজিস্টর ভেঙে যায়, ছিঁড়ে যায়, অনেক সময় ক্যাপাসিটার ফেটে যায়। তো এই ক্ষেত্রে এগুলো আমাদের যেহেতু খোলা বোর্ড পাইছি আমরা, খোলা বোর্ডের মধ্যে একটা সমস্যা থাকে, নতুন নতুন মাল লাগাইতে হয়। তো আমাদের মোটামুটি কাজটা দেখাচ্ছে যে ঠিকঠাক আছে। এখন দেখুন আইসির লাইন UVW আমরা শিখাইছিলাম এর আগে, এখানে দেখুন USVHW। তো এখানে সামনে এইচ দিছে শুধু, তো UVW কিন্তু ঠিক আছে, মানে অ্যাক্সেলেটারের 3 কালারের তার 3টা হলো UVW, এবার যে কোনো কন্ট্রোলারের মধ্যে থাকবে এবং যে কোনো কন্ট্রোলারের মধ্যে UVW এর আগে অন্য কিছু লেখা থাকতে পারে। এবং 5 বল আছে লাল তার, গ্রাউন্ড তো কালো তার, এটা বোঝে নেই। আর 5 বল হলো আইসির 5 বল। এখানে আবার আছে দেখুন এই দিন এসপিও থাকতে পারে, এসডিও থাকতে পারে, এটা হলো অ্যাক্সেলেটারের সবুজ তার। 4.3 বল হলো অ্যাক্সেলেটার লাল তার। আর গ্রাউন্ড যেখান থেকে এলোন এটা সবটা পুরো কন্ট্রোল বক্সের গ্রাউন্ড একটাই। তো আমরা অ্যাক্সেলেটার তারও দেখলাম 4.3 বল,
এসপি বা এসডি হইলো সবুজ তার অ্যাক্সেলেটারের, আর গ্রাউন্ড হইলো কালো তার। অ্যাক্সেলেটারের হোক আর আইসির হোক সব কালো তার একটাই দেখুন। তো এখানে ডিসি ডিসি মানে হলো ব্যাক গিয়ার। এই গ্রাউন্ড এবং ডিসি যদি একত্র করেন, কালো তার এবং ডিসি একত্র করলে গাড়ি ব্যাকে যাইবে। এখানে আছে পজিটিভ মেন, এখানে আছে মেন নেগেটিভ। তো এর বাইরে আমাদের আপাতত তার জানার দরকার নাই। আরেকটা আছে বিসিসি। বিসিসি হলো সাবির লাইন। দেখুন বিসিসি বলতে পজিটিভ যে সাবির লাইন যেটা দিয়ে আমরা এটা। তো এখানে আমরা ঠিক যেটা যেভাবে আছে সেম টু সেমভাবে আমরা তার কানেকশানগুলো করে নেব। দেখুন এখানে একটা বোর্ড যদি দেখাই, এটার মধ্যে আবার একটু ব্যতিক্রম দেখাচ্ছে, কিন্তু মূলত যদি আপনি স্ট্রাকচারগুলো খেয়াল করেন, দেখুন ইউভিডব্লিউ অ্যাক্সেলেটারের আর আইসির তিনটা লাইন ইউভিডব্লিউ উপরে লেখা আছে। ইউভিডব্লিউ মানে হলো আইসির 3 কালারের 3 তার, এবং কালো তার হলো গ্রাউন্ড, আর লাল তার হলো 5 ভোল্ট। তো এখানে দেখুন এটা হলো 4.3 ভোল্ট, মানে অ্যাক্সেলেটার লাল তার, অ্যাক্সেলেটার লাল তার। এখানে দেখুন এসপি, এসপি দিয়ে বুঝাইছে হইলো অ্যাক্সেলেটারের সবুজ তার। তো কোন জায়গায় লাল তার কোন জায়গায় সবুজ তার, সব কন্ট্রোলারে যে তার এক জায়গায় থাকবে এমন কোনো কথা নাই। এবং গ্রাউন্ড এখান থেকে যে কোনো একটা দিলে হবে। হ্যাঁ, গ্রাউন্ড আমি বলছি। আর এখানে হলো 5 ভোল্ট, আইসির 5 ভোল্ট, আইসির লেন। তো এখানে আছে পাওয়ার সেকশনের মধ্যে বিসিসি। তো বিসিসি পাওয়ার সেকশনটা একটু বড় করে করছে, এখানে কিন্তু বিসিসি লেখা নাই এটার মধ্যে। তো আমরা দেখে বুঝে নিতে হবে। মেন একটা ডায়োড থাকবে M7 বা এরকম একটা ডায়োড থাকবে, ডায়োডের আগে একটা মোটা লাইন থাকে দেখুন। তো এখানে এল দিয়ে রাখছে লাইন। তো এই কানেকশানগুলো আমরা যে আরেকটা কন্ট্রোলারে দেখি, দেখুন এখানে U1 V1 W1, মানে ইউবিডব্লিউ এবং 5 লেখেন 5 ভোল্ট লেখা আছে। তো এসপি দেখুন, এসপি হইলো এখানে হইলো অ্যাক্সেলেটারের সবুজ তার, এসপি সবুজ তার পাইছি। এখন এসপি 5 ভোল্ট, এসপি 5 ভোল্ট মানে হইলো এই যে আমরা অ্যাক্সেলেটারের তার আর কি। আমরা জানি 4.3 ভোল্ট অ্যাক্সেলেটার, এখানে অ্যাক্সেলেটার লাল তার দিচ্ছে এসপি 5 ভোল্ট। 5 ভোল্ট আর 4.3 ভোল্ট একই জিনিস, কোনো সমস্যা নাই। তো এখানে আমরা যেগুলো দেখতেছি দেখুন, তো সোজাসুজিভাবে এখানে হলো বিসিসি, এখানে দেখুন ডিএমএস লেখা আছে, তার মানে এটা বিসিসিতে ডাইরেক্ট বিসিসি লেখা নাই, তবুও এটা বুঝতে নিতে হবে পাওয়ার সেকশনের যে ডায়োডের গোড়ার মধ্যে, মেন ডায়োডের গোড়ার মধ্যে থাকবে বিসিসি। তো আমরা যে তারগুলো লাইনগুলো দেখাইছিলাম কোনটা কোন জায়গায় থাকবে, আমরা প্রথম থেকে ভিডিওগুলো দেখাই আসতেছি। আরও ডিটেলসে দেখাইতে গেলে আপনারা বিরক্ত হবেন। আশা করি আমাদের ভিউয়ার্স যারা আছেন ইনশাল্লাহ তারা প্রথম থেকে যারা ভিডিওগুলো দেখে আসছেন তারা অবশ্যই বুঝবেন। আর একেবারে যারা জিরো তারা কিন্তু এগুলো একটু বুঝতে কষ্ট হবে, কারণ আমরা জিরো থেকে শেখানোর চেষ্টা করবো আরও পরে। তো এখানে যে ফ্রেন্ডগুলো কেটে গেছিলো, এটা দেওয়ার পর দেখুন লাইন দেওয়ার পর চালু হয়ে গেছে। তো আসলে এই কাজগুলো করা, আমি বলছিলাম যে একটা কন্ট্রোলার নষ্ট, কন্ট্রোলার খোলা ফিটিংয়ে যে সময়গুলো যায়, এই একটা সময় দিয়ে এখানে 3টা কাজ করে নেওয়া যায়। তো আজকে দেখি কতটা কাজ করা যায়। এটা একটু বেশি সময় খাইছে, সবগুলো কিন্তু এত সময় খায় না। তো একটা বোটও হয়ে গেলো 100%। আমরা কিন্তু মোসেটটা এখানে লাগাবো না, যদি আমরা কাস্টমারের ডেলিভারি দিতে হয় তাহলে মোসেটগুলো লাগাইয়া তারপর দিতে হবে। শুধু মোসেট লাগাইলেই কাজ শেষ, আর এই ক্যাপাসিটারগুলো লাগাইতে হইব। এখানে শুধু ক্যাপাসিটারগুলো লাগাতে হবে আর মসফেটগুলো লাগাতে হবে, তারপর এটার কাজ শেষ। মূলত বোর্ড 100% ওকে আছে। যদি এটা ডেলিভারি দিতে হয় তাহলে মসফেট এবং ক্যাপাসিটার লাগাতে শেষ। তো আমরা একটা বোর্ড ওকে করতে প্রায় 13-14 মিনিট হয়ে গেল। ইনশাল্লাহ পরবর্তীগুলো এত সময় লাগবে না আশা করি, কারণ এটা বেশি মাল লাগানো লাগছে। আর একটা কন্ট্রোলার নষ্ট হলে তো এত কিছু নষ্ট হয় না, শুধু নাইলে এই ট্রানজিস্টর নষ্ট হয় অথবা মসফেটগুলো নষ্ট, এগুলো চেঞ্জ করলে হয়ে যায়। আর আমরা যে বোর্ডগুলো রিপেয়ার করি এগুলো কিন্তু অনেক মিস্ত্রি বাদ দিয়ে দেওয়ার পর আমাদের কাছে আসে বেশিরভাগগুলা, এই জন্য আমরা অনেক বেশি কাজ করতে হয়। এই বোর্ডগুলো কিন্তু বেশি কাজ করতে। দেখুন এখানে কাজগুলো এগুলো দেখুন 100% ওকে, কোনো মসফেট টসফেট কিছু লাগানো লাগবে না, ক্যাপাসিটার লাগানো লাগবে না, এগুলো সব কিছু ওকে আছে, শুধু তার জয়েন দিলে শেষ। তো কাজগুলো করে খুবই মজা পাইলাম, এই জন্য আপনাদেরকে ভাবছিলাম সার্কিটের ভিডিও বানাই। তো আমরা কিন্তু এখানে আরেকটা পাইলাম, দেখুন এখানে আরেকটা নিলাম, এটার মধ্যেও কিছু মসফেটের সমস্যা দেখা যাচ্ছে। তো এই কাজগুলো করে খুবই ভালো লাগছে, এই জন্য ভাবছিলাম আপনাদেরকে দেখাই। তো এখান থেকে তারগুলো আমরা খুলে নেব। আর ইজি বাইকের মোটর চার্জার, কন্ট্রোলার বা অটো রিক্সা মানে জাতীয় যা আছে সবগুলো আমরা শিখাবো ইনশাল্লাহ। আর তারগুলো কোনটা কোন দিকে গেল এটা আমরা দেখবো, আগে খুলে ফেলবো, আমরা সিম্পল ভাবে দেখাচ্ছি ইনশাল্লাহ। এখানে সাইডটা করে একটা চ্যানেল বানাইছি, এই সাইডটা দিয়ে এক চ্যানেল, এই সাইডটা এক চ্যানেল, এই সাইডটা এক চ্যানেল। তো আমরা পরিষ্কার করে আগে মসফেটগুলো খুলে নেব এবং তারগুলো কেবলগুলো খুলে নেব। যারা ইজিবাইকের মোটর চার্জার কন্ট্রোলারের কাজের সত্যি আগ্রহ আছে এবং
আপনারা শিখতেছেন রিয়েলি, আপনারা পুরো ইউটিউব ঘুরে দেখেন, আমাদের মতো ভিডিও কোথাও পাবেন না। একেবারে চ্যালেঞ্জ করলাম, যদি পান তাহলে আমাদের পরে, কারণ আমরা এটা এক্সপেরিমেন্টাল ভিডিও বানাচ্ছি। এক্সপেরিমেন্টাল বলতে একটা এক্সপেরিমেন্ট করছি, 100টা কন্ট্রোলার যদি রিপেয়ার করতে হয় তাহলে করতে গেলে দেখবেন কত পার্সেন্ট কন্ট্রোলারে কি কি সমস্যা থাকে। তো এটা আপনারা বোঝার জন্য অনেকে এই কাজগুলো অনেক কঠিন করে দেখায়, আবার অনেক ভাইয়েরা আছে খুব সহজ করে দেখায়। অনেক ভাইয়ের আবার মন থেকেও কাজগুলো শেখায়। আমিও চাইতেছি, আমি কতদিন কাজ করি ঠিক নেই, যতদিন আছি দেখি মোটামুটি আপনাদেরকে কতটুকু সহজভাবে শেখানো যায়। আমরা শেখানোর ভিডিওগুলো আরো সহজভাবে দেবো, একেবারে শুরু থেকে ট্রানজিস্টর রেজিস্টার কিভাবে মাপবেন, কিভাবে চিনবেন, কোড কিভাবে বুঝবেন, কোনটার পরিবর্তে কোনটা লাগাইলেও চলবে, এগুলোও দেখাবো ইনশাল্লাহ। আগে কিছু ভিডিও আগে বানাই নেই, ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন। ইজি বাইকের মোটর চার্জার কন্ট্রোলারের জন্য আপনারা কারো কাছে যাওয়া লাগবে না। দেখুন এখানে এটা শর্ট দেখাচ্ছে, দেখুন এখানে একটা শর্ট, ডায়েট মোড দিয়ে সিলেক্ট করতেছি। দেখুন এটা ভালো আছে, সুইচ করলে কিন্তু সুইচ হচ্ছে, তাহলে একটা ভালো হয়েছি, আর তিনটাই ড্যামেজ। তো তিনটা ড্যামেজ, একটা ভালো হয়েছে। আবার যদি মাপটা দেখাই, ড্রেনের মধ্যে কালো তার, এই দেখুন সোর্সের মধ্যে লাল তার ধরলাম 400 আশেপাশে, দেখো সুইচ করলে অর্ধেক হয়ে যাবো, আবার নিউট্রাল করে দিলে আবার আগের জায়গায় চলে আসবো। তার মানে ভালো। এবং এই বেস এবং এই গেট এবং সোর্সের মধ্যে কোনো কানেকশন থাকবে না, মানে কন্টিনিউটি দেখাবে না। এতটুকু হইলেই ভালো। যারা বুঝতে সমস্যা, আমি আবারও বলছি, একেবারে শুরু থেকে দেখে আসবেন ভাই, একেবারে ডিটেলসে বলা আছে, একেবারে তার কোনটা কি, তার কোনটা দিলে কি কি কাজ করবে, সব কিছু মোসট কিভাবে চেক করতে হয় একেবারে দেখেন। অনেকে ভিডিও আধা ঘন্টার ভিডিও বানাইলে মোসট চেক করা নিয়ে তার খুব বুঝতে কষ্ট হয়, কারণ মোসটের অনেক বড় ক্লাস আছে। তো এত কিছু জানার দরকার নেই, আমরা কন্ট্রোলের কাজ শিখবো, কন্ট্রোলের কাজ শিখতে যতটুকু জানা লাগে ততটুকু জানবো, এর বাইরে জানার দরকার নাই ইনশাল্লাহ। দেখুন মাপগুলো যদি একটু দেখি, 1000 দেখাচ্ছে, এটা 1036, এটাও 1000, এটা 1600 দেখাচ্ছে। কেন 1600? একটু ব্যতিক্রম আছে, যাই হোক এটা দেখি 591, এটাও 591 ঠিক আছে, এটাও 591 ঠিক আছে, 91 কাছাকাছি, তাহলে চলবে, এটা সমস্যা না। তো এটা কিন্তু 1600 দেখাচ্ছে, তার মানে অনেক বেশি, তাহলে এখানে কোনো না কোনো গন্ডগোল আছে। দেখুন এখানে ফিজিক্যাল গন্ডগোল পাওয়া গেছে, এটা হলো এই ট্রানজিস্টরটা ফেটে গেছে না ভেঙে গেছে বুঝতে পারি নাই। যাই হোক আমরা সমস্যা পাশে চেঞ্জ করবো, এটা ভাঙুক ফুরুক যাই হোক, আমাদের কাজ হলো বোট ওকে করতে হইব। বোট ওকে করতে যত কাজ করা লাগে সবকিছু করবো ইনশাল্লাহ। ইউটিউবে সর্বপ্রথম আমরাই এক্সপেরিমেন্টাল ভিডিও বানাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, যে এটা বোঝার জন্য যে কাজগুলো আসলে কি সহজে করা যায় কি না। ইনশাল্লাহ এরপর আইপিএস বা ইন্ডাকশন কুকার, রাইস কুকার বা ইনফ্রারেড কুকার, মাইক্রোওভেনের সার্কিটও আসবো। এখানে দেখুন C13 একটা রেজিস্টার, C13 হলো একটা ক্যাপাসিটর, এটা ক্যাপাসিটর নষ্ট, এটা ক্যাপাসিটর লাগাই দিতে হবে এখানে। এটা নষ্ট বলতে ফেটে গেছে, ওই খোলার সময় ভেঙে গেছে এগুলো, কিন্তু একটা লাগাই দিলাম। তো এখান থেকে আমরা যে আইসির লাইনগুলো লাগাবো বা এক্সেলেটার লাইন, এখানে তারগুলো তারা ছিঁড়ে ফেলে বা কেটে ফেলে, তারা তাতাল দিয়ে তোলে না, এই জন্য এগুলো আগে খুলে ফেললাম। খোলার পর এখান থেকে আমরা লাইনগুলো দেবো। দেখুন সেম ভাবে 4.3 ভোল্ট, বিসিসি, এসডি মানে এসপি বা গ্রাউন্ড, সব কিছু আমি এর আগের ভিডিওতে দেখাইছি একেবারে সিম্পল ভাবে। বারবার দেখালে আপনারাও বিরক্ত হবেন, এই জন্য আর দেখাচ্ছি না। 5 ভোল্টের লাগাল তার, ইউবিডব্লিউ হইলো আইসি তার, এবং এসপি হইলো বা এসডি হইলো এক্সেলেটারের সবুজ তার, 4.3 ভোল্ট হইলো এক্সেলেটার লাল তার। তো যেটা যেভাবে লাগানোর কথা থাকে এইভাবে লাগাইলাম। দেখুন এই বোর্ডটা আমাদের খুব সহজে আশা করা যায় হয়ে গেছে। তো একটা মোসেট লাগাইছি, এই পজিটিভ সেকশনে একটা হইলেও লাগাইতে হবে, একটা একটা লাগাইলেও কিন্তু বোর্ড চালু হয়ে যাবে। এখানে মিনিমাম যদি আপনি 6টা মোসেট ব্যবহার করেন তাইলে কিন্তু আপনার এই সবগুলো মানে বোর্ডটা চালু করা যাবে। মিনিমাম 6টা লাগবে, তো 6টার পরিবর্তে আমরা 60টার পরিবর্তে একটা লাগাইলে চলে। তো এখানে দেখুন আমাদের ভোল্টেজ 4.3 ভোল্ট আসছে, এক্সেলেটারের লাইনে 4.4 ভোল্ট, তো 4 থেকে 5 ভোল্ট থাকলে ঠিক আছে। এখন দেখুন সবুজ তার থাকবে 0.8 ভোল্ট, এখানে 0.7 ভোল্ট আছে, তাও ঠিক আছে। এবং আইসি তারের মধ্যে 4.3 ভোল্ট, তার মানে মিয়া মিয়া ভোল্টেজ, এবং মোটরের ফেজে কোনো ভোল্টেজ থাকতে পারবে না। তো এখন আমরা লাইন দিয়ে চেক করব সব ঠিকঠাক আছে কিনা। দেখুন আমাদের বোর্ড চালু হয়েছে কি না দেখি। দেখুন এটা কিন্তু লোড নিতেছে বেশি, তো আমরা মোটরের ফেজগুলো ঘুরিয়ে দেব। ভাই এত সহজে যে এই কাজগুলো করা যায় অনেকে দেখলে বিশ্বাস করতে কষ্ট হয়, আসলে সহজ। যারা কাজ করে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, আসলে এই কাজগুলো অনেক সহজ, কিন্তু আমরা এই কাজগুলো শেখার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু দিন শেষে শেখার পর দেখলাম যে মূলত এত সহজ কাজ, তারপরও অনেকে এটা নিয়ে মানে অনেক কঠিন বানায় ফেলে। ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, একেবারে এখানে কোনো লুকোচুরি কিছু নেই। এমন যারা সিনিয়র ভাইরা আছেন অবশ্যই দেখবেন,
এখানে আমরা কোনো কিছু লুকাই নেই, লুকোচুরি করি নাই, যা কাজ করতে এই কাজটা চালু করতে যা যা করা লাগছে করছি এবং করব। আর বোর্ড যদি ফ্রেশ থাকে 100% বোর্ড ওকে হয়। আর কিছু কিছু বোর্ড বাদ যায় বলতে বেশি যায় ঝামেলা থাকলে এদিক দিয়ে রেজিস্টার সমস্যা দেখা যায়, ওইদিকে ট্রানজিস্টার বেশি সমস্যা দেখাইলে আমাদের এত সময় থাকে না যে এটা রিপেয়ার করার জন্য, বাদ দিয়ে দিই, আমাদের থেকে পুরান একটা দিয়ে দিই। কাজ চেষ্টা করলে করা যায়, কিন্তু যে সময়টা নষ্ট হবে একটা সময় আমরা 3টা কাজ করতে পারলাম, তো এই ক্ষেত্রে আমরা একটা টাকা চিন্তা করে একটা টাকা দিয়ে আমরা 3টা টাকা পাইতেছি, ওই ক্ষেত্রে আমরা এইগুলো বাদ দিয়ে দিই। আর সব বোর্ড ওকে করার দরকার নেই, আপনি শতকরা 80% বোর্ড করতে হলবো। যদি 10টা কাজ কি বোধহয় আপনি যদি 8টা কাজ করে দিতে পারেন, 2টা বাদ গেলে কোনো সমস্যা নাই, এটা নিয়ে এত ফেরার দরকার নাই। আর 100% কেউ করার মিস্ত্রি হইতে চাইেন না, এটা মোটামুটি আমার হিসাবে ঠিকও না, কারণ 100% সমান সম্পন্ন কেউ হয়ে না ভাই। আর কাজ ইচ্ছা করলে তোলা যাবে, এত কষ্ট করার দরকার নাই তো ভাই, ইনশাল্লাহ। আই কাজ শুরু করেন, আর এই কাজগুলো শেখার জন্য আমাদের কাছে আসতে পারেন, অথবা আমাদের ভিডিওগুলো দেখলেও ভাই যাদের আগের আইডিয়া আছে তারা খুব সহজে বুঝে ফেলতে পারবেন। তো এখানে আমরা মার্কিং করে নিলাম পজিটিভ তার, লাল তার এবং কালো তার। মোটর এটা তার তো এখান থেকে উঠিয়ে ফেলেছে, তো কন্ট্রোল বক্সের লাল তার মিটার কালো তার ধরে আমরা চেক করতেছি। দেখুন 448 ঠিক আছে, তার মানে পজিটিভ সেকশন ঠিক আছে। এখন কন্ট্রোল বক্সের কালো তার এবং মিটার লাল তার ধরবো, ধরার পর দেখুন 451, 451, তার মানে এটাও ঠিক আছে। তার মানে এখানে মসফেটে কোনো সমস্যা নাই, এখানে সমস্যা আছে কি, আমরা এখন যেহেতু ড্রাইভার সেকশনে মান ঠিক দেখাচ্ছি, এই ক্ষেত্রে আমাদের লাইন দিয়ে দেখতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করব, আগে আমরা লাইনগুলো দেবো, এখানে মসফেট গুলো চেক করবো। মসফেট যদি ভালো থাকে 100%, তারপর আমরা লাইন দিয়ে চেক করতে হবে, আর বাকি কিছু চেক করার দরকার নাই ইনশাল্লাহ। তারপর একটা চেক আছে 78 এদিক সেদিক চেক করা, ওইটা চেক করলে বোঝা যায় যে ভোল্টেজ ঠিক আছে কিনা। তো আগে আমরা এটা খুলে ফেলি, খোলার পর আমরা লাইন দিয়ে সোজাসুজি দেখি, যেহেতু এখানে কোনো ঝামেলা নাই, তার তোর সবকিছু ইজিভাবে লাগানো যাচ্ছে। এক্ষেত্রে এই বুটগুলো এখানে প্রায় 16-17টা বুট ঠিক করছি, এইগুলো খুব সহজভাবে হয়ে গেছে, এই জন্য আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাচ্ছি। দেখুন লাইন দেওয়ার পর এখানে আমরা পাইছি, এখানে লাল তারে আছে 0.9 ভোল্ট, মানে 1 ভোল্টও আসতেছে না আইসি তারে। আর এখানে দেখুন অ্যাক্সেলেটারে লাল তারেও ভোল্টেজ আসতেছে না, তার মানে ভোল্টেজের সমস্যা, মানে পাওয়ার সেকশনের সমস্যা। পাওয়ার সেকশনের সমস্যা হইলে এখানে দেখুন সিম্পল একটা জিনিস, এই যে আমরা 78 L05 দুই পাশে যে ভোল্টেজটা দেখি, দেখুন দোনো পাশে কিন্তু ভোল্টেজ 1 ভোল্টের নিচে। তাহলে 78 L05টা খুলে ফেলি, খুলে ফেলার পর দেখি যে আসলে কাজটা কি হইতেছে। এখানে ড্রাইভার এই যে পাওয়ার সেকশন একটা খুব একটা মজার কাজ, খুবই সিম্পল জিনিস, আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন, আমি যদি বিষয়টা দেখাই আপনাদেরকে। এখন যেহেতু খুলছি, খোলার পর লাইনটা দিয়ে দেখি, ইনপুটে দেখেন 56 ভোল্ট আসছে এখানে এই পজিটিভ সেকশনে। পজিটিভে দেখুন এখানে 56 ভোল্টের পর আমরা দেখি এই যে কয়েকটা জিনিস সিম্পল ভাবে দেখেন, এখানে একটা সোফা ট্রান্সফরমার আছে, একটা ট্রানজিস্টর আছে, আর এখানে একটা G1 একটা ট্রানজিস্টর আছে। তো এই 3-4টা জিনিস আর কয়েকটা ডায়োড, এগুলো ছাড়া এর পাওয়ার সেকশন আর কিচ্ছু নাই। নষ্ট হলে এই সোফা ট্রান্সফরমার, ট্রানজিস্টর আর G1 ডায়োড, এগুলো ছাড়া তো আর কিছু নেই, নষ্ট হলে এগুলো। এখানে দেখুন একটা মানে কয়েল আছে, ইন্ডাক্টর, এখানে একটা আইসি আছে, ডায়োড আছে, আর এখানে আছে 78 L05। তো এইগুলো ছাড়া যদি কিছু নাই, আপনি যদি এই কম্পোনেন্ট গুলো চেক করা শিখতে পারেন, তাহলে তো ভাই এগুলো আমরা যেটার সমস্যা থাকবে এটা চেঞ্জ করে দিলে হয়ে গেল। এখানে তো এত ডায়াগ্রাম কিছু মুখস্থ করার দরকার নাই, বেশি ডায়াগ্রাম মুখস্থ করার পরে দেখবে কাজে লাগে না। তো আগে আমরা সোফা ট্রান্সফরমারটা চেক করা শুরু করবো, হ্যাঁ। তো সোফা ট্রান্সফরমারের যদি একটু কাহিনীর ডায়াগ্রামটা দেখি, ভিতরে কিভাবে কয়েলটা রিওয়াইন্ডিং করছে, এই দুইটা কানেকশন এবং এখানে আছে 4টা, মোট 6টা পিন। তো 6টা পিন আমি একটু যদি ভিজিটিং কার্ডের মধ্যে একে দেখাই আপনাদেরকে যে সোফা ট্রান্সফরমারের ভিতরে কাহিনী কি হয়েছে। দেখুন এখানে এই দুইটা পিনে কয়েলটা একটু বড়ভাবে কয়েল দেওয়া আছে, আর এখানে আছে মোট 4টা পিন। এই 4টা পিনের মধ্যে কয়েল গুলো আছে এইভাবে, দেখুন এই দুইটা মিললে একটা কয়েল, এই দুইটা পিন মিললে একটা কয়েল। তো এগুলো আমরা বিপ মোডে দিয়া আমরা মিটার দিয়ে চেক করতে পারবো, এটা খোলা ছাড়াও চেক করা যায় সিম্পল ভাবে। আমরা যদি সোজাসুজি জিনিসটা দেখি, আসলে এই কাজগুলো সহজ, কঠিন ভাবে নিবেন না আপনারা। দেখুন এই দুইটা বিপ দিছে ঠিক আছে, এখানে দেখুন এই দুইটা বিপ দিতেছে ঠিক আছে, এই দুইটা বিপ দিতেছে ঠিক আছে, তার মানে সোফা ট্রান্সফরমার দেখুন এগুলোতে বিপ দিবে না, এই দুইটা দিব, ওই দুইটা ঠিক আছে। তার মানে এই দুইটা যদি আমরা চেক করে দেখুন, এই দুইটা হলো এই সাইডের দুইটা, ঠিক আছে। এই দুইটা চেক করলে ওই সাইডের এই দুইটা, এবং এই বড় যে দুইটা আছে। এবার যদি ট্রানজিস্টরটা চেক করি, ট্রানজিস্টরটা চেক করার জন্য আমরা এর আগে এখানে আর কি আছে দেখুন, ট্রানজিস্টর আছে আর G1 আছে। তো ট্রানজিস্টরটাকে আমরা খুলে ফেলি, খুলে ফেলার পর যদি আমরা একটু বিষয়টা দেখি, এটা হলো একটা এনপিএন ট্রানজিস্টর। তো এটা হলো বিজেটি, এটা বেশিরভাগ ব্যবহার হয় এসএমপিএস বা চার্জার বা CFLA বা এলইডি তে, এগুলোতে ব্যবহার করা হয়। তো এটা দেখুন চেক করার নিয়মটা আমরা যদি একটু দেখি বিষয়টা সিম্পল ভাবে।
এখানেও একটা আছে দেখুন, এখানে একটা আছে, এটা হলো 13,003 ট্রানজিস্টর। তো এটাও খুলে নেব, নেওয়ার পর আমরা যদি একটু দেখি বিষয়টা, এটা হাই ভোল্টেজের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর কি, হাই ভোল্টেজ সুইচিং এর জন্য। তো দেখুন 13,003, এটা এনপিএন ট্রানজিস্টর, বিজিটি। এই দেখুন এটা এটা একেবারে সিম্পল ভাবে ডায়াগ্রামটা দেওয়া আছে, ডায়াগ্রাম দেখে আপনি মিটারে চেক করতে পারেন। তো কোন ফিনে পজিটিভ ধরবেন মিটারে, কোন ফিনে মিটারে নেগেটিভ ধরলে কন্টিনিউ দেখাবে। তো যারা এগুলো বোঝেন না তাদের জন্য ইনশাল্লাহ শুরু একেবারে আমরা ক্লাস নিয়ে আসতেছি। দেখুন এই মধ্যের ফিনটা যদি ধরি বেস, দেখুন কানেকশন এই সিম দুটোটাই ঠিক আছে। তো এটা আবার যদি দেখি মধ্যের ফিনে ধরলাম, এই দেখুন এখন এটা ঠিক আছে, এই শুধু এই দুইটাতে কন্টিনিউটি দেখাইবো আর দেখাইবো না। যারা ট্রানজিশন চেক করতে পারেন না তাদের জন্য আলাদাভাবে খুব সহজভাবে দেখাচ্ছি। আপনার যদি এটা সন্দেহ লাগে নতুন একটা লাগাই দেন, দিয়ে চেক করেন। যদি বুঝতে কষ্ট হয় যে কোনটা ভালো কোনটা খারাপ, আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি। আর যারা ট্রানজিস্টরের ডায়াগ্রাম বোঝেন তারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন যে কোন ফিনে কন্টিনিউটি দেখাবে, কোন ফিনে দেখাবে না। তো ট্রানজিস্টরটা ভালো আছে। এখন আমরা এই এই G1 ট্রানজিস্টর যেটা দেখুন, এই জি ওয়ান মামারা চেক করি এখন। এই যে এটা যদি ভালো থাকে তাহলে এটা আবার লাগিয়ে দেবো। দেখুন 67, 663, 100% ঠিক আছে। এই জিওয়ানও ঠিক আছে, তাহলে এই সমস্যাটা কোন জায়গায়? যেহেতু এগুলো ঠিক আছে, এগুলো আগে লাগাই দিই, লাগাই দেওয়ার পরে চিন্তা করবো যে কোন জায়গায় সমস্যা, একটা একটা করে সব চেক করবো। মানে পাওয়ার সেকশনে যদি সমস্যা হয়, আপনি আপনি এটা বা এর বেশি কিছু নেই, যে কটা কম্পোনেন্ট দিয়ে পাওয়ার সেকশনটা বানাইছে সবগুলো একটা একটা করে চেক করেন। যদি পাইবেন ভালো পান তাহলে ভালো, আর একটা না একটা তো খারাপ আছেই। যেহেতু খারাপ একটা না একটা আছে, তো আমরা একটা একটা করে চেক করলাম। তো এখানে আমরা ট্রানজিস্টরটা যেটা খুলছি এটা আবার লাগাই দিই, এটা লাগাবো না, আমরা অন্য একটা লাগাই দিই আগের ওই সিম্পল মডেল। এগুলোর এম্পিয়ার কম, এখানে এম্পিয়ার বেশি লাগে না। তো এটা সুইচিং এর জন্য ব্যবহার করে, সমস্যা নেই। তো একটা লাগাই দিলাম, যেটা ছিল এটা না লাগাই অন্য মডেল। তো আমরা এখানে এটা দুটোটাই ভালো। তো এখন আমরা যদি বিষয়টা চেক করি, আর এখানে আছে ডায়োড। এই ডায়োড ছাড়া তো আর কিছু বাকি নেই। ডায়োড আর ক্যাপাসিটর রেজিস্টার আছে, দেখুন এখন ডায়োড চেক করলাম, এটা ভালো আছে। দেখুন এটা তো ঝামেলা, শর্ট দেখাচ্ছে। দেখুন বিপ মোডে দিলে এই দেখুন বিপ দিচ্ছি, তার মানে আর দেখাচ্ছে। এগুলো দেখাবো 500-400 আশেপাশে, এটা এত কম দেখায় কেন? আর দেখাবে একদিকে, দেখাবো আরেকদিকে দেখাবো না। ডায়োড আমরা জানি, তো এটা আমরা খুলবো, খোলার পর চেক করি। আপনারা আশা করি ডায়োড চেক করতে জানেন। ডায়োড একদিকে 400-500 কন্টিনিউটি দেখাবে, উল্টা পাশে দেখা ধরলে 400-500 না, জিরো দেখাবে না, একেবারে খালি থাকবে। তো এটা খোলার পর আমরা চেক করে দেখাই যে বিষয়টা কি আসলে। আমরা একটা একটা করে সব চেক করবো, রেজিস্টার, ট্রানজিস্টর, ডায়োড, ক্যাপাসিটর যা আছে। এই দেখুন এখানে হলো 744A। তো এটা আমরা চেক করে দেখি আসলে কাহিনীটা কি হইলো। হ্যাঁ, এই ডায়োড যদি সমস্যা হয় তাহলে ডায়োড আগে চেঞ্জ করে দেখবো, যদি এটা চেঞ্জ করার পরও না হয় অন্য সমস্যা দেখবো। দেখুন এখানে 9 দেখাইতেছে, তার মানে এটা 100% শর্ট। উল্টা দেখাইলে উল্টা দিকেও 9 দেখাচ্ছে, 8 দেখাচ্ছে, তার মানে 100% শর্ট। আমরা জানি ডায়োডের একদিকে দেখাইবো, আরেকদিকে দেখাবো না, আনুমানিক 4-5 আশেপাশে দেখাইবো। তো এটা কিন্তু একেবারে বিশাল ঝামেলা দেখাচ্ছে, তার মানে এটা শর্ট, এটা চেঞ্জ করতে হবে। তো এটা চেঞ্জ করব। এখানে দেখুন এই ডায়োড গুলা, ওইটা দিছে এসএমডি, এটা দিছে এসএমডি না, এটা আমরা লাগাইয়ে দিই, আমাদের কাজ হইলো। দেখুন এখানে যে ডায়োডটা আছে এটা আমরা চেক করে যদি দেখি, দেখুন একদিকে কন্টিনিউ দেখাইবো, আরেকদিকে দেখাবো না, সোজা হিসাব। এগুলো কাজগুলো শিখতে ভাই এত কষ্ট করা লাগে না। এই দেখুন একদিকে 400-500 মানে 600 দেখা যাচ্ছে, ঠিক আছে, আরেকদিকে কন্টিনিউ দেখাইবো না। তো কাজ আমি বলছি যে পাওয়ার সেকশনের জন্য অনেকে অনেক অনেক বড় বড় ভিডিও বানায়। ভাই এখানে যতগুলো কম্পোনেন্ট আছে এগুলো চেক করা শিখিয়ে দেন, এগুলো চেক করা শিখিয়ে দিলে একটু কষ্ট হইব। একটু একটু করে একটা একটা করে সবগুলো যখন চেক করে ফেলবো তখন তো এগুলো 100% চালু হইতে হইব, একটা না একটা সমস্যা থাকবোই, একটা না একটা সমস্যা থাকলে তো এটা ডিস্টার্ব হয়। তো এখন যদি আমরা বিষয়টা দেখি, দেখুন লাইন দেওয়ার পর 15 ভোল্ট পাইছি আমরা এখানে। 15 ভোল্ট যেহেতু পাইছি, তার মানে 78 লাগালে আমাদের কাজটা মোটামুটি হয়ে যাওয়ার কথা। তারপর দেখি এটা 78L05, এটা আর বিস্তারিত দেখাইলাম না, এর আগের ভিডিওতে খুব সহজ ভাবে দেখাইছি ভাই। এই কাজগুলো আসলে যে কত সহজ, মানে কিভাবে বলি, বিশেষ করে রান্না করেন দেখেন। এই দেখুন 4.7 ভোল্ট, তার মানে ঠিক আছে 4 থেকে 5 ভোল্ট দেখাইলে ঠিক আছে। এখানে দেখুন 4.4 ভোল্ট, অ্যাক্সেলেটারের মধ্যেও ভোল্টেজ হয়ে গেছে। তো আর মোটরের যে 3টা ফেজ দেখুন, এখানে কিন্তু ভোল্টেজ নাই, এখানে থাকার দরকারও নাই, থাকলে কিন্তু বিশাল ঝামেলা। তো এখন আমরা লাইনগুলো দিয়ে চেক করব। দেখুন ভাই কন্ট্রোলারের কাজ যারা শিখবেন, আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, দেখে কিছু কন্ট্রোলার বাঙালি থেকে কিনেন, কিনে প্র্যাকটিস করেন। মোটামুটি একটা পর্যায়ে চলে যাবেন ইনশাল্লাহ, কারো কাছে যাওয়া লাগবে না, টাকা দিয়ে কোর্স কিনা লাগবে না। এই কোর্সগুলো মানুষ 20-30 হাজার, 10,000 থেকে 30,000 পর্যন্ত বিক্রি করতেছে, এই সিম্পল কাজটাই।
দেখুন কাজ হয়ে গেছে। তো যারা পিসিবির কাজগুলো শিখবেন, যত আইটেমের সার্কিট আছে, আমরা শুধু এই কন্ট্রোলারের পিসিবিটা শিখাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে এক্সপেরিমেন্ট করে। আমরা ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, মাইক্রো ওভেন বা এসি ফ্রিজের পিসিবি এগুলোর কাজও শিখবো, দেখবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকতে হবে ইনশাল্লাহ, আমরা দেখাবো। আমাদের সাথে থাকুন বা কাজগুলো যারা শিখবেন। ভাই আমাদেরকে যদি অনেকে কমেন্ট করতে পারেন যে আমরা কাজগুলো দেখে তো পরিপূর্ণ শিখতে পারতেছি না, কারণ ভাই এটা আমরা শিখানোর ভিডিও না, এটা হলো কাজগুলো করে দেখাচ্ছি যে কাজগুলো কিরকম করা মানে কষ্ট হয়, এই কাজগুলো উড়াইতে বা নষ্ট হয়ে গেলে এগুলো আসলে ঠিক করা যায় কিনা, এইটার জন্য ভিডিওগুলো বানাচ্ছি। আর যারা শিখবেন তাদের জন্য আলাদা ভিডিও আছে ইনশাল্লাহ, ওইগুলো পাবেন, কিছুদিন অপেক্ষা করেন ইনশাল্লাহ। আর যারা লেটে ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই অন্য প্লেলিস্ট চেক করেন, ওইগুলো পাইয়া দেবেন। আমরা এই এক্সপেরিমেন্ট করতেছি ভিডিওগুলো, কারণ অনেকে শুধু সমস্যাটা নিয়ে আপনাদের সামনে আসে। সমস্যা নিয়ে আসলে তো আপনি বুঝতে পারবেন না, যে মনে করবেন সবগুলোই সমস্যা, সবগুলাতে সমস্যা থাকে না। ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর অটো রিপেয়ার একাডেমির সাথে অবশ্যই আপনি থাকতে হবে যদি এই সার্কিট রিলেটেড কাজগুলো শিখতে চান। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।